তো আমরা এখন এখানে উপস্থিত, এটি নাম হলো হরিসভা। ছিল গুরু মহারাজ আমাদের পরমারাধ্য প্রতিপাবন সংকীর্তন প্রিয় ছিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ। তিনি বিশেষ প্রেরণা লাভ করে, দিব্য অনুপ্রেরণা লাভ করে এখানে এই হরি সংকীর্তন সভার প্রতিষ্ঠা করেছিলেন। আপানিয়া গ্রামে বিশেষ দিব্য প্রেরণা লাভ করে এই স্থানটিকে নিয়ে অ্যাকোয়ার করে হরিসভা অর্থাৎ হরি সংকীর্তন সভা প্রতিষ্ঠা করেছিলেন। নিজ হস্তে তার প্রতিষ্ঠিত, সেই থেকে আমরা এই হরিসভা বলে ডাকি। এটি তো গুরু মহারাজ ছিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ। যখন তার পূর্ববর্তী জীবনে সন্ন্যাস পূর্ববর্তী প্রাক সন্ন্যাস জীবনে তিনি রামেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মহোদয় নামে পরিচিত ছিলেন। গুরু মহারাজ যে বংশে আবির্ভূত হয়েছিলেন আমরা সকলেই জানি, পরম পণ্ডিত বংশ, পরম অভিজাত পণ্ডিত ভট্টাচার্য বংশ। সেই বংশকে ধন্য করে, ভট্টাচার্য কুলকে ধন্য করে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এক সময়ে তিনি গৌরাঙ্গ প্রেমে বিভোর হয়ে যান। তার যৌবনকালে, তরুণ বয়সে এক সময়ে মহাপ্রভুর বিশেষ করুণা আশীর্বাদ, তার বিশেষ কৃপা স্নেহের স্রোতে অভিষিক্ত হয়ে তিনি গৌরব প্রেমে বিভোর হয়ে ওঠেন, গৌরাঙ্গ হন। তার ধন মন প্রাণ সবকিছু তখন প্রাণধন। অতএব মহাপ্রভুর পদাঙ্ক অনুসারী হয়ে মহাপ্রভু গৌরহরি সেই পদাঙ্ক অনুসরণ করে তিনি কৃষ্ণ সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠেন। এই গ্রামবাসী ভক্তদের নিয়ে তিনি মাঝে মাঝেই সংকীর্তনের প্রসেশন বার করতেন সন্ধ্যাবেলার দিকে বিশেষভাবে। এখানে দিয়ে এক সময় স্থির করলেন আমাদের একটা ভালো জায়গা দরকার, আমাদের সঠিক একটা জায়গা দরকার এই কৃষ্ণ সংকীর্তনে মেতে ওঠার জন্যে। যেমন ভাবনা তেমনি কাজ। যে তারপরে সঙ্গে সঙ্গে তিনি এই গ্রামবাসী বিভিন্ন ভক্তবৃন্দ যারা এই জায়গার সঙ্গে যুক্ত ছিল, এটা অনেকটা বারোয়ারি ছিল, প্লাস আরো কিছু শরিকানার ব্যাপার ছিল, এক নেগোসিয়েট করে কথাবার্তা বলে ক্লিয়ার করে এই জায়গাটাকে অ্যাকোয়ার করে নিয়ে এখানে হরিসভা প্রতিষ্ঠা করলেন। সকলের জন্য উন্মুক্ত, সকলের জন্য এই হরিসভাকে স্থাপন করলেন। যে যখন অন্তত সন্ধ্যাবেলার দিকে, কারণ সকালের দিকে অনেকে কাজে সব ব্যস্ত থাকে, প্রতিদিন এই হরিসভা প্রতিষ্ঠা করে প্রায় প্রত্যহ তিনি যখন এখানে বসবাস করতেন তার এই বাড়িতে, এটাই তো তাঁরই বাড়ি, আমাদের বাবার বাড়ি, এটা পরম প্রিয় বাবা, আমার খুব অ্যাটাচমেন্ট আছে। তো তো এই তো তার পিতৃগৃহ। এখান থেকে এসে কাছেই একবারে তিনি সব গ্রামবাসী, সব শ্রদ্ধালু গ্রামবাসী ভক্তদের নিয়ে প্রায় প্রত্যহ সন্ধ্যায় তিনি মেতে উঠতেন শ্রী হরি সংকীর্তনে, কৃষ্ণ সংকীর্তন মহোৎসবে। এখানে ঘন্টার পর ঘন্টা শ্রীবাস পণ্ডিতের দৃষ্টান্ত অনুসরণ করে, শ্রীবাস অঙ্গনের দৃষ্টান্ত অনুসরণ করে মহাপ্রভু যেভাবে বিভাবিত হয়ে তিনি নিত্য শ্রীবাস অঙ্গনে কৃষ্ণ প্রেমময় কৃষ্ণ সংকীর্তনে মেতে উঠতেন, সেই দৃষ্টান্তকে অনুসরণ করে সেইভাবে বিভাবিত হয়ে অভিন্ন শ্রীবাস অঙ্গন রূপে তিনি ছোট্ট জায়গা কিন্তু খুব মাহাত্ম্যপূর্ণ জায়গা এই হরিসভার তিনি প্রতিষ্ঠা করলেন। গ্রামবাসী শ্রদ্ধালু ভক্তবৃন্দকে নিয়ে প্রায় নিত্য যখন এখানে তিনি বসবাস করতেন, নিত্য তিনি এখানে সংকীর্তনে, কৃষ্ণ সংকীর্তনে, অনুরাগ ভরা প্রেম ভরা রাধা কৃষ্ণ সংকীর্তনে মেতে উঠতেন, গৌর সংকীর্তনে মেতে উঠতেন। গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন গুরু মহারাজের প্রাণ, জীবন সর্বস্ব। প্রথম দিকে তিনি জানিয়েছেন যে আমরা অত রাধা কৃষ্ণের প্রতি আমার অতখানি টান সরাসরি
প্রথম দিকে অনুভূত হয়নি, কিন্তু মহাপ্রভুর প্রতি দুর্নিবার আকর্ষণ আমি অনুভব করেছি। মহাপ্রভু আমার এত ভালো লাগতো, একসময় হলো গৌরব প্রেমে তিনি বিহ্বল হয়ে যান এবং মহাপ্রভুর মধ্যে দিয়ে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অনুসরণ, তার মধ্য দিয়ে তিনি ক্রমশ শ্রী রাধা কৃষ্ণ পাদ পদ্মে গভীরভাবে অনুরক্ত হয়ে পড়লেন। কৃষ্ণের প্রতি গভীরভাবে অনুরক্ত হলেন এবং তারপর শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রতি তিনি গভীরভাবে অনুরক্ত হয়ে পড়লেন। কিন্তু তার শুরুয়াত, তার জীবনে সবই লীলা, তার নিত্যসিদ্ধ মহাপুরুষ, নিত্যসিদ্ধ ভগবত ভক্ত, কিন্তু এইগুলো হচ্ছে লীলার প্রকাশ, ধাপে ধাপে লীলার প্রকাশ ঘটে। তো সেইভাবে ধাপে ধাপে লীলার প্রকাশ গৌরব প্রেমের মধ্যে দিয়ে, গুরুমাজে গৌরব প্রেমের অভিজ্ঞতার মধ্য দিয়ে, পরম আনন্দময় গৌরব প্রেমের আবেশের মধ্যে দিয়ে রাধা কৃষ্ণ প্রেম জাগরুক হয়েছিল, তার হৃদয়ে জাগ্রত হয়ে উঠেছিল, বিভোর হয়েছিলেন। সেই সময়ে গুরুমাজ অমিয় নিমাই চরিত যখন হাতে পেলেন, ও বলছেন যে অমিয় নিমাই চরিত আমি পড়ছি, মনে হচ্ছে এই অক্ষরগুলো আমার চোখে অমৃত বুলিয়ে যাচ্ছে, যেন পড়া তো নয়, অধ্যয়ন করছি, আমি গোগ্রাসে গিলছি, এত সুস্বাদু লাগছে, মনে হচ্ছে আবার চোখে যেন অমৃত বুলিয়ে যাচ্ছে এই অক্ষরগুলি। যেন চোখ দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে যেন সে আস্বাদন করছি গৌরাঙ্গ লীলা। এবং তারপর অমিয় নিমায় চরিত অধ্যয়নের মাধ্যমে অমিয় নিমায় চরিতের সঙ্গে গুরুমাজের প্রথম পরিচিতি ঘটে। অধ্যয়নের মধ্যে দিয়ে শ্রী চৈতন্য চরিতামৃত রূপ গ্রন্থরাজ, গ্রন্থ সম্রাটের প্রতি গুরু মহারাজ পরম আকৃষ্ট হন। তারপরে যখন শ্রী চৈতন্য চরিতামৃত পড়তে শুরু করেন, ডুবে গেলেন, সাঁতার কাটতে শুরু করেন অমৃতের মহাসমুদ্রে সাঁতার কেটেই গিয়েছিলেন। গুরুবার অপগাহন করেছিলেন, সাঁতার কেটেছিলেন, আস্বাদন করেছিলেন, সে অপূর্ব অভিজ্ঞতা। সেই সব অভিজ্ঞতার সঙ্গেই হরিসভার স্থান যুক্ত রয়েছে। হরিসভার স্থান যুক্ত রয়েছে গুরু মহারাজের। এখানে শুধু একা নয়, সকলকে নিয়ে তিনি কৃষ্ণ সংকীর্তনে মেতে উঠতেন। মহাপ্রভু প্রদর্শিত দৃষ্টান্ত অনুসরণ করে শ্রীবাস অঙ্গনে তিনি যেভাবে সংকীর্তন লীলা প্রকাশ করেছিলেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করে। তো আজকে সময় সংক্ষিপ্ত আমাদের মঠেও, ওখানেও বসে সুন্দর হরিকথা মহিমা গান হবে। পঞ্চম দিন তথা শ্রী গৌরাঙ্গ রাধা গোপীনাথের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গৌরাঙ্গ রাধা গোপীনাথের মহিমা কীর্তন ওখানেও বসেও হবে। এটি হলো ওই মঠেরই অভিন্ন জায়গা, সকলের জন্য খোলা রয়েছে। তাতে আপনার গ্রামবাসী ভক্তবৃন্দ যারা আছেন, মাঝে মাঝে চেষ্টা করবেন একটু এখানে বসে হরি সংকীর্তন করা। আমার গুরু মহারাজের আশীর্বাদ পাবেন সকলে, মহাপ্রভু রাধা গোপীনাথজিও প্রচুর আশীর্বাদ পাবেন। সব যুগেই, বিশেষত কলি যুগে সংকীর্তনের প্রাধান্য, নাম সংকীর্তনের প্রাধান্য কলিযুগে। নাম সংকীর্তন কলৌ পরম উপায়। হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়। নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। প্রণম দুঃখ সমনস্তং নমামি। হরিং পরম কলের দোষ নিধে রাজন। অস্তি ঝেক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম প্রদীপ। এদিকে শতাঙ্গ প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তে হৃৎকর্ণ রসায়ন কথা। তজ্জোষণাদাস্যপবর্গ বর্মণি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। কথয়ন্তশ্চ মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মদ্ভক্তা যত্র গায়ন্তি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়হীন চ। কাব্যিক ভাবে বলছেন এটা, বৈকুণ্ঠে তুমি সদা সর্বদাই বর্তমান, কিন্তু এটা কাব্যিক ভাবে বুঝতে হবে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়হীন চ। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। সুতরাং এইভাবে সব হরি সংকীর্তনের মাহাত্ম। শ্রীন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ঝবদ্রাণী
বিদুনতি শরীর সতাম। আরো সব সংকীর্তনে অনেক অনেক সংকীর্তনে মহিমা গান মূলক শ্লোক রয়েছে, সময় সংক্ষিপ্ত। আমাদের প্রিয় পরম প্রিয় গুরু ভ্রাতা তীর্থ মহারাজকে ইংরেজি ভাষায় সংক্ষেপে বলে দিই। হরি বল। মহারাজ